আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকারে, বলল তারেক রহমান। এদিকে নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না সরকার, বলল প্রধান উপদেষ্টা। এছাড়া লাখো মানুষকে প্লাবিত করা বন্ধু রাষ্ট্রের কাজ নয়, বলল কাজী মনিরুজ্জামান। আরও থাকছে, চীন ভারতের কাছে বন্যার পূর্বাভাসের তথ্য চাওয়া হবে, বলল রিজওয়ানা। অন্যদিকে সংস্কারের আগে নির্বাচন চান না অলি আহমেদ। এবং সর্বশেষ জানিয়ে দেব, প্রতিশোধ পরায়ণ নয়, জামায়াতে ইসলামী দেশকে নতুন করে গড়তে চায়। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকারে, বলল তারেক রহমান। আগামীতে কারা সরকার গঠন করবে বাংলাদেশের জনগণই তা ঠিক করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ময়মনসিংহ সিলেট বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন বলে বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপীড়নকারী, আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তি রূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর। দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত, কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা, আর সর্বত্র তাদের অবস্থান এবং তাদের কৌশলও চূড়াগুপ্তা। এই ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে। দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তৃণমূল সতর্ক নজরদারি রাখলে কোনো ষড়যন্ত্রকারী দলের সুনাম ক্ষুণ্ণ করতে পারবে না, ইনশাল্লাহ। একই সঙ্গে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ, ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমান। নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না সরকার, বলল প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে কথা বলেন তিনি। বৈঠক শেষে দলগুলোর প্রতিনিধিরা সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান। নেতারা জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয়। তারা আরও জানান, সংলাপের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, নির্বাচনী ব্যবস্থা সহ সাংবিধানিক বেশ কিছু সংস্কারের দাবিও উত্থাপন করেছেন নেতারা। এ সময় প্রধান উপদেষ্টা যৌক্তিক সময়ে সবকিছু সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও মন্তব্য করেন তারা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে মতবিনিময় শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন খেলাফত মজলিস বাংলাদেশ, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন এবং নিজামে ইসলাম বাংলাদেশ, এই 7টি সংগঠনের শীর্ষ নেতারা। খেলাফত মজলিসের নেতৃত্ব দেন সংগঠনটির আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব অধ্যাপক আহমেদ আব্দুল কাদের, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, যুগ্ম মহাসচিব মুনতাসির আলী ও প্রতিশিক্ষা বিষয়ক সম্পাদক কাজী মিনহাজুল ইসলাম মিলন। লাখো মানুষকে প্লাবিত করা বন্ধু রাষ্ট্রের কাজ নয়, বলল কাজী মনিরুজ্জামান। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিজিএমএ সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির বলেন, বাংলাদেশকে না জানিয়ে রাতের আধারে পানি ছেড়ে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে প্লাবিত করা কোনো বন্ধু রাষ্ট্রের কাজ নয়। ভারতের মোদী সরকার সবচেয়ে নির্মম আর নিষ্ঠুর ছিল বাংলাদেশ ইস্যুতে। সে কখনোই বাংলাদেশের মানুষকে স্বস্তি শান্তিতে রাখে নাই, অথচ এই মোদী শেখ হাসিনার সাথে আতাত করে ব্যবসা বাণিজ্য সহ বিগত 15 বছরের সর্বাধিক লুটপাট করেছে। এখন থেকে ভারতের যে কোনো আগ্রাসন বিএনপি তথা দেশের মানুষকে নিয়ে প্রতিহত করা হবে। কাজী মনিরুজ্জামান আরো বলেন, বর্তমান সরকার যিনি নেতৃত্ব দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপির তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা করেন বিএনপি। এর আগে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সংক্ষিপ্ত সমাবেশ শেষে শেখ হাসিনার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঞ্চন মহাসড়কে গিয়ে শেষ হয়।
চীন ভারতের কাছে বন্যার পূর্বাভাসের তথ্য চাওয়া হবে বলল রিজওয়ানা। আকস্মিক বন্যায় যথাসময়ে পূর্বাভাস দিতে চীন, ভারত, নেপাল ও ভুটান সহ উজানের দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ জোরদার করা হবে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, আকস্মিক ও বড় ধরনের বন্যায় যথাসময়ে পূর্বাভাস দেওয়ার লক্ষ্যে চীন, ভারত, নেপাল ও ভুটান সহ উজানের দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সকল তথ্য চাওয়া হবে। এজন্য দেশগুলোর সাথে আলোচনা ও যোগাযোগ জোরদার করা হবে। জনগণকে যথাসময়ে সহজ ভাষায় বন্যার পূর্বাভাস দেওয়ার প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়া হবে। পানি সম্পদ উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী ও কুমিল্লায় গণশুনানি করা হবে। জনগণের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সকল বাধা দূর করতে হবে। উপদেষ্টা এ সময় ফেনী নদীর মাছের ঘের সহ সকল অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, হাওড়ে যাতে বাঁধ ভেঙে ফসলের ক্ষতি না হয় তা নিশ্চিত করতে হবে। হাওড়ের স্থাপনা নির্মাণের আগে পরিবেশ অধিদপ্তর এবং হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের সকল পাম্প চালু করার উদ্যোগ নিতে হবে। এছাড়া এই অঞ্চলে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করতে হবে। সংস্কারের আগে নির্বাচন চান না অলি আহমেদ। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মত বিনিময়ে নির্বাচনের আগে সংস্কার চেয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। অলি আহমেদ বলেন, সংস্কার হওয়ার আগে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতেই বাঞ্ছনীয় না। সংস্কার সম্পূর্ণ করতে হবে। দেশের মানুষের মধ্যে মানুষত্ব ফিরিয়ে আনতে হবে। তিনি আরো বলেন, যারা হাসিনার পদলেহী ছিল তারা এখনো চাকরিচ্যুত হয়নি। দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো তদন্ত শুরু হয়নি। একজন লোককে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করলে সমস্যার সমাধান হবে না। অলি আহমেদ বলেন, যারা প্রকৃতপক্ষে দোষী, দেশের শত্রু, জনগণের শত্রু, তাদের জেলে ঢুকতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে। তা না হলে এই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না। এখনো মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না। উল্লেখ করে তিনি বলেন, কালকেও লুটেরারদের গাড়িগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য সাহায্য করেছে। শুধু পদচ্যুতি যথেষ্ট নয়, এদের ধরিয়ে দিতে হবে, পুলিশে দিতে হবে। আমরা মুক্তিযোদ্ধা, আমরা ভারতীয়। রিফিউজি ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধা না। উল্লেখ করে অলি আহমেদ বলেন, আমরা যুদ্ধ করে মুক্তিযোদ্ধা হয়েছে। সুতরাং এই দেশের মানুষের জন্য আমাদের চেয়ে বেশি প্রেম আর কারো থাকতে পারে না। প্রতিশোধ পরায়ণ নয়, জামায়াতে ইসলামী দেশকে নতুন করে গড়তে চায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। তাই প্রতিশোধ পরায়ণ না হয়ে জামায়াতে ইসলামী এই দেশটাকে নতুন করে গড়তে চায় বলে জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। জামায়াতের আমির মাওলানা ডক্টর কেরামত আলী দাবি করে বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনামলে রাজশাহীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের 11 নেতাকর্মীর মৃত্যু হয়েছে। শেখ হাসিনার শাসনামলেই সবচেয়ে বেশি জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের জনশক্তি। আমরা কোনো প্রতিবাদ করতে পারিনি। এমনকি কেউ মারা গেলে জানাজার নামাজটাও পড়তে দেওয়া হয়নি। আমাদের লোকজন যে কান্না করবে সেই স্বাধীনতাটুকুও ছিল না। তাই দেশের পটভূমিতে পরিবর্তন হওয়ার পর রাজনৈতিকভাবে প্রতিশোধ নিলে আমাদেরই বেশি প্রতিশোধ নেওয়া উচিত। কিন্তু জামায়াতে ইসলামী কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না। ডক্টর কেরামত আলী আরো বলেন, জামায়াত প্রতিশোধ নিতে চায় না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিনিময়ে আমরা দেশ থেকে স্বৈরাচার হটাতে পেরেছি। এখন দেশ গড়ার সময়। জামায়াত দেশ গঠনে কাজ করছে। এ সময় পুলিশের সমালোচনা করে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, অধিকাংশ মামলা ও নির্যাতনই রাজনৈতিক নেতাদের আদেশে পুলিশের দ্বারা সংগঠিত হয়েছে। পুলিশ তাদের নেতাকর্মীদের অন্যায়ভাবে নির্যাতন করেছে। এরপরও দেশ ও দেশের জনগণের স্বার্থে থানা সহ ক্ষতিগ্রস্ত সব সরকারি ও বেসরকারি স্থাপনাগুলোর নিরাপত্তার কাজ করছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। কারণ জামায়াতে ইসলামী নতুন দেশ গড়তে চায়।